হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। তো চলো আজকে আমরা একটা ম্যাথ করব, সেটা হচ্ছে, তো দেখি ম্যাথটা কী বলছে। একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো। গাড়িটি 2 মিটার পার সেকেন্ড ইনভার্স টু সমত্বরণে 10 সেকেন্ড চললো। পরবর্তীতে 5 সেকেন্ড সমবেগে চললো। প্রথম 5 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? মানে সমত্বরণে আদি অবস্থান থেকে শুরু করে প্রথম 5 সেকেন্ডে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে। সো এখানে আমরা যে সূত্রটা জানি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এইচ স্কোয়ার। এখানে আমাদের এস এর মানটা লাগবে, টি এর মান দেওয়া আছে 5 সেকেন্ড, আর তোমার এর মান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এখন আমরা এখানে যে সূত্রটা বসাবো, সেই সূত্রের মানগুলো বসাই দিলে আমরা এস পাবো 25 মিটার। 5 সেকেন্ডে এস হচ্ছে 25 মিটার। এখন 2 নম্বর কোশ্চেনটা দেখি। সেখানে বলছে যে সমবেগে গাড়িটি কত পথ অতিক্রম করবে। তো এখন সমবেগ মানে কিন্তু আমাদের আদিবেগ থেকে না, হ্যাঁ, আমাদের হচ্ছে প্রথম 10 সেকেন্ড সমতলনে চলছে, তারপরে পরবর্তীতে 5 সেকেন্ড গাড়িটা কিন্তু সমবেগে চলছে, ঠিক আছে। তো প্রথম 5 সেকেন্ডের কথা, প্রথম 10 সেকেন্ডের পরে কিন্তু সমবেগটা হয়েছে, তো আমাদেরকে 10 সেকেন্ড পরে যে শেষ বেগটা সেটা বের করতে হবে, তারপরে সেইটাকে সমবেগ ধরে ম্যাথটা করতে হবে। তো চলো আমরা শেষ বেগটা বের করে নিই। আমরা সূত্র কি জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এখন আমাদের এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, ইউ হচ্ছে 0 আর ভি এর মানটা লাগবে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাবো ভি এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, যা গাড়ির সমবেগে চলাকালীন সময়ের বেগ। এখন এই সমবেগটাকে বেগ ধরেই গাড়ির আমরা 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, সেটা হচ্ছে এস টু ইজ ইকুয়াল টু ভিটি। এখানে আমি S2 নিছি কারণ হচ্ছে এটা পরবর্তীতে দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত পথ। তো এখানে S2 ইজ ইকুয়াল টু ভি এর মান পাইছে এখানে 20 মিটার পার সেকেন্ড। তো 20 গুণ 5 ইজ ইকুয়াল টু 100 মিটার, ঠিক আছে। তো এই হচ্ছে 2 নম্বর ম্যাথটা। এখন 3 নম্বর ম্যাথটা দেখো তোমরা, গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে। তো এখানে আমাদের মোট যে দূরত্বটা আছে, প্রথমে সমতলনে একটা দূরত্ব পাবো আমরা এখানে, দেন 10 সেকেন্ড পরে আমরা পরবর্তী 5 সেকেন্ডে সমবেগে একটা দূরত্ব পাবো। তো আমাদের এখন কিন্তু আবার সমতলনের দূরত্বটা বের করতে হবে, কারণ আমরা এখানে 5 সেকেন্ডে বের করছিলাম, গাড়িটা কিন্তু 10 সেকেন্ড চলছে, ঠিক আছে। তো এখন গাড়িটার যে বেগটা আছে সেটা হচ্ছে, আদি বেগটা হচ্ছে 0 আর সময় দেওয়া আছে 10 সেকেন্ড। এখন আমরা S1 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এইচ স্কোয়ার সূত্রটা ইউজ করবো। এখান থেকে S1 এর মান পাবো, টি এর মানগুলো বসাই দেবো, টি এর মান সব বসাই দিয়ে আমরা S1 এর মান পাবো হচ্ছে তোমার 100 মিটার। 100 মিটার পাওয়ার পরে আমাদের এই S1টা কিন্তু আমরা আরেকটা সূত্র দিয়ে বের করতে পারি, সেটা হচ্ছে S1 ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, যেটা কিনা সমতরণে আদি বেগ আর শেষ বেগ দেওয়া থাকলে, যেহেতু আমরা শেষ বেগটা পাইছি এখানে, তো এখানে শেষ বেগটা দিয়ে কিন্তু আমরা বের করতে পারি। একই কিন্তু মান আসবে 0 প্লাস 20 বাই 2 ইন্টু 10টি এর মান, আর এটা হচ্ছে আমাদের শেষ বেগ, তাহলে এখানেও 200 মিটার মান পাইছি। এখন মোট দূরত্ব এস ইজ ইকুয়াল টু S1 প্লাস S2, যেখানে S1 এর মান 200 মিটার আর S2 এর মান হচ্ছে 100 মিটার। তো মোট দূরত্ব হচ্ছে আমাদের 300 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।